এমপি গাজী নজরুল ইসলাম নি সাতক্ষীরা। মেয়ের বয়স 14, মেয়ের বাপের বয়স 36, আর ওনার বয়স হলো 74 না কত। মেয়ের বাবা যখন আইসা লাইভ বলতেছে যে আমার মেয়ের বিয়ে হয়েছে ওনার সাথে, আমি মনে করছি মেয়ের বাপ বুঝি ওনার বড় ছেলে। সঠিক তদন্ত করতে হবে। ধরা খাওয়ার পরে কয় AI, 2 দিন পরে কয় বিয়া হয়েছে, 3য় দিনের মাথায় কয় আমরা যাচাই বাছাই করতেছি। ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে বউ। এই সমস্ত ঘটনা AI বলে চালিয়ে দেওয়া বিকৃত যৌনাচার। আবার ধরা খাওয়ার পরে দ্বিতীয় বিয়ে বলে চালিয়ে দেওয়া পাক্কা মিথ্যাচার। সঠিক তদন্ত করে, সঠিক তদন্ত করতে হবে। কি সুন্দর লেকচার দে, কইটা আমার বউ লাগে, ধরা পড়লে বউ। কি লাগে? বউ লাগে। তো বউ লাগলে তুই হোটেলে যাস কি লেগে? যেই মাত্র কইছে এটা আমার দ্বিতীয় বউ, আর একটা ভিডিও ভাইরাল হইছে, মানুষ গিয়ে ধরছে, কই আপনি হোটেলে কি করেন? এই মেয়ে তুমি কে? এই আপনি কে? কাঁচা এখন রাখেন না, রাখেন না, এগুলো একটু বন্ধ করেন না, বন্ধ করেন না। যদি বউ তো বন্ধ করতে কি লেগে? বউ হইলে বুক বুক ফলায় কইব এই আমার জামাই লাগে, জামাই কইব এটা আমার বউ লাগে। তো চুপি চুপি কেন? নাটক কম কইরো। তোমরা যে কত প্রকার 2 নম্বর। আরেকটা দালাল আছে, কইতেছে কইটা 100% AI। উমা 2 দিন পর্যন্ত ধরা খাইছে, এই পাগলার আর খুঁজে পাওয়া যায় না। অনেক আজহার টাজার আছে, পইরা মাথা নষ্ট। কই নবী নাকি নিরক্ষর ছিলেন, নবী নাকি লিখতে জানতেন না, পড়তে জানতেন না, নবী নাকি মূর্খ ছিলেন। নাউজুবিল্লাহ কোন না কেন? আর উনি শিক্ষিতের ঘরের শিক্ষিত। হ্যাঁ, এদের লেভেল কিন্তু নোংরা। এরা ভাষা বড় শুদ্ধ, চলাফেরা বড় স্ট্যান্ডার্ড, কিন্তু জন্মের মিথ্যাবাদী। দেখছেন না একটা ঘটনা সাতক্ষীরার কি চলতেছে? এমপি গাজী নজরুল ইসলাম নি সাতক্ষীরা। মেয়ের বয়স 14, মেয়ের বাপের বয়স 36, আর ওনার বয়স হলো 74 না কত। মেয়ের বাবা যখন আইসা লাইভ বলতেছে যে আমার মেয়ের বিয়ে হয়েছে ওনার সাথে, আমি মনে করছি মেয়ের বাপ বুঝি ওনার বড় ছেলে। সঠিক তদন্ত করতে হবে। ধরা খাওয়ার পরে কয় AI, 2 দিন পরে কয় বিয়া হয়েছে, 3য় দিনের মাথায় কয় আমরা যাচাই বাছাই করতেছি। ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে বউ। এই সমস্ত ঘটনা AI বলে চালিয়ে দেওয়া বিকৃত যৌনাচার। আবার ধরা খাওয়ার পরে দ্বিতীয় বিয়ে বলে চালিয়ে দেওয়া পাক্কা মিথ্যাচার। সঠিক তদন্ত করে, সঠিক তদন্ত করতে হবে। কি সুন্দর লেকচার দে, কইটা আমার বউ লাগে, ধরা পড়লে বউ। কি লাগে? বউ লাগে। তো বউ লাগলে তুই হোটেলে যাস কি লেগে? যেই মাত্র কইছে এটা আমার দ্বিতীয় বউ, আর একটা ভিডিও ভাইরাল হইছে, মানুষ গিয়ে ধরছে, কই আপনি হোটেলে কি করেন? এই মেয়ে তুমি কে? এই আপনি কে? কাঁচা এখন রাখেন না, রাখেন না, এগুলো একটু বন্ধ করেন না, বন্ধ করেন না। যদি বউ তো বন্ধ করতে কি লেগে? বউ হইলে বুক বুক ফলায় কইব এই আমার জামাই লাগে, জামাই কইব এটা আমার বউ লাগে। তো চুপি চুপি কেন? নাটক কম কইরো। তোমরা যে কত প্রকার 2 নম্বর। আরেকটা দালাল আছে, কইতেছে কইটা 100% AI। উমা 2 দিন পর্যন্ত ধরা খাইছে, এই পাগলার আর খুঁজে পাওয়া যায় না। তো এই মুনাফিকরা এখনো সমাজে আছে না নাই? আরো বড় করে আছে না নাই? প্রশাসনকে বলবো সঠিক তদন্ত করেন। তদন্ত করার সঠিক সময় এসেছে। এই মিথ্যাবাদীদের মুখোশ উন্মোচনের সুযোগ এসেছে, এই মুনাফিকদের মুখোশ উন্মোচনের সুযোগ এসেছে। এদের মুখে ইসলাম আছে কিন্তু অন্তরে ইসলাম নয়। এই মুনাফিকরা আমার নবীর বিরুদ্ধে মিথ্যাচার করে চালিয়ে দেয়। এদের বট বাহিনী আছে, হারামটার হালাল করার জন্য বট বাহিনী লাগাই দেয়।
কত প্রকার দালাল লাগাই দিছে, নিউজ টিউজ কইরা একবার আল্লাহর ওলি বানাই লিতেছে। এই মুনাফিক এখনো সমাজে আছে। আমরা হুজুর মনে জানে না এগুলা, হুজুরে শুনছে না তো, আজকে সারাদিন ধরে হুজুর চলতেছে আর কি। এই যে কুষ্টিয়ার একটা আছে না মাথা পাগল, নাম কি, আমির হামজা, একই কো জানেন নি হুজুর, হে কইতাছে ক আল্লাহ পাক রব্বুল আলামিন হাসর মাঠে সর্বপ্রথম জান্নাতে সাতক্ষীরা দিয়া শুরু করবেন। আর কুষ্টিয়া মধ্যে থাকবো 64 নম্বরে। এর কুষ্টিয়া কয় নম্বরে? এত বড় জঘন্য কথা যারা বলে, এরপরে এদেরকে ইসলামের মুখপাত্র কিভাবে বলে আমার বুঝে আসে না। এরা যদি এই সমস্ত আকাম কুকাম না করতো আমরা কি বলতাম ওয়াজে? এরা যদি মিথ্যা না বলতো আমরা কি বলতাম? ওরা যদি মিথ্যা বলে আর আমরা যদি প্রতিবাদ না করি, ওদের মিথ্যাটা সত্য হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? মিথ্যা বলছে, বাটপারি করছে, এই বাটপার এখনো সমাজে আছে, আছে কিনা বলেন? মুখের ভাষা শুনলে, ইংলিশ শুনলে কি সুন্দর ফুল ঝরে, মুক্তা ঝরে, কিন্তু ভিতরে মুনাফিকি আছে না নাই বলেন? এই সমস্ত মুনাফিকদের সাথে আমাদের কোনো সম্পর্ক, আরো বড় করে সম্পর্ক। এই যে লোকটা ধরা খাইছে না, এই লোকটা দেখলাম নির্বাচনের সময় এইভাবে সাদা পর্দা লাগাইছে, এই পাশে মেয়েরা আর এই পাশে উনি দাঁড়ায় দাঁড়ায় পর্দার কাছে যায়, এমনি এমনি কয় আপনারা ভালো করে চলবেন, পর্দা করবেন। আর হোটেলে যায় একসাথে। মেয়ের বয়স 14, বাপের বয়স 36, তাইনের বয়স 60 না 65। কি একটা হিসাব নিকাশ দেখছেন নি? 75 নি, 75 65 বছরের বড়। এগুলো হলো বিকৃত মানসিকতা। কথাখান ঠিক কিনা? যাই হোক, আমি বলতে চেয়েছিলাম এগুলোর ফলোয়ার আছে, আবার এগুলোর ফলোয়ার আছে, সুন্দর সুন্দর কথা কয়। তো উম্মে সালমা, ওই যে রসুল যে বলছেন তুমি দেখো বোতলের ভিতরে কি আছে, এটা গায়েবের খবর। কথা কন ঠিক কিনা? রসুল তো আগেই বলে গেছেন, আর ওই মৌলবী বলে রসুল জানে না। রসুল নাকি মূর্খ? নাউজুবিল্লাহ না কেন? আমাকে অনেকে বলে হুজুর দেশের পরিস্থিতি তো ভালো না, এখন আপনি একটু হিসাব নিকাশ করে কথা বলেন। আমার 2 দিন পরে পরে হুমকি দেখো তোর আয়ু শেষ। আমি কই আপনি আজরাইলের দায়িত্ব কোন দিন থেকে পাইছেন? আপনি আজরাইলের দায়িত্ব কোন দিন থেকে পাইছেন? তা আমার সামনে আইন। মৃত্যু একদিন হবে, সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে, হককে হক বলতে হবে, বাতিলকে বাতিল বলতে হবে। এটাই কারবালার শিক্ষা। কারবালার শেষ না শুরু? শুরু। ঘটনা নাকি সিদ্ধান্ত? বলেন ঘটনা নাকি সিদ্ধান্ত? কারবালা সিদ্ধান্তের নাম, ঘটনার নাম না। আল্লাহর হাবিব বলেন উম্মে সালমা, আমি বোতল দিয়ে গিয়েছিলাম মাটি, এই মাটিগুলা দেখো রংটা কেমন আছে দেখো। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার, আপনার দাড়ি মুবারকে কেন বালু দেখা যায়, আপনার চুল মুবারকে কেন মাটি দেখা যায়? আল্লাহর হাবিব বলে এই উম্মে সালমা, আমার আদরের কলিজার টুকরাকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মাটির মধ্যে শোয়া দিল, গলার মধ্যে ছুরি চালায়া দিল, আর আমার হুসাইন যখন নানা গো কইয়া ডাকটা দিল, আমি মদিনায় থাকতে পারি নাই। আমার নাতি হুসাইন রে জরায়া দইরা গড়াগড়ি খাইলাম, আমার গায়ে সেই ধুলাবালি লেগে আছে।